নমস্কার বন্ধুরা, আমার আজকের রান্নাবান্নায় আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ফুলকপির পকোড়া করে দেখাবো। এখানে একটি বড় সাইজের ফুলকপি আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপি কিন্তু আমি ভাপ দিয়ে নেব না, তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণ জলে আমি ফুলকপিটাকে প্রায় মিনিট 15 জন্য ভিজিয়ে রাখছি। 15 মিনিট পরে এই ফুলকপিগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি, যাতে ফুলকপি থেকে পুরোপুরি জলটা ঝরে যায়। এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা বাটা, 1 টিস্পুন পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবারে আমি এখানে সাদা ময়দা অ্যাড করে দিচ্ছি। আমি 2 টিস্পুন সাদা ময়দা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ো কিংবা আটা দিয়েও কিন্তু এটাকে মাখিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। যারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে চান না, তারা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটাকে মাখিয়ে নিতে পারেন। এবারে এই উপকরণগুলো দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। যেহেতু এই সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে ফুলকপিগুলোকে মাখানো একটু অসুবিধা, তাই আমি একটি ডিম এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু জলও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। এবারে এই সমস্ত উপকরণ দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু ভালোভাবে কোট করে নিচ্ছি। সবশেষে আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা যার যার আন্দাজ বুঝে দিয়ে দিতে হবে। আবার আমি ফুলকপিগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, ফুলকপির সবগুলো দিকে কিন্তু একদম ভালোভাবে কোট করা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের উনুনে কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে, তখন কিন্তু ফুলকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। ফুলকপির পকোড়া কখনোই হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে উপর থেকে ফুলকপিটা পুড়ে যাবে, এদিকে ভিতর থেকে কিন্তু সেটা কাঁচা থেকে যাবে। এভাবে উল্টে পাল্টে আমি প্রায় 5 থেকে 6 মিনিট এই ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, প্রায় 6 মিনিট পরে ফুলকপি যখন এরকম ব্রাউন কালারের হয়ে গেছে, তখন কিন্তু আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। একটি টিস্যু পেপারের উপর এই ফুলকপির পকোড়াগুলোকে রেখে দিলে এর এক্সট্রা তেলটা একদমই ঝরে যাবে। বন্ধুরা, একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সমস্ত ফুলকপির পকোড়াগুলোকে নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণই ক্রাঞ্চি এবং টেস্টি হয়েছে। সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় আপনারা অনায়াসে এই ধরনের ফুলকপির পকোড়া কিন্তু সার্ভ করতে পারেন। এর উপরটা কিন্তু ভীষণই মুচমুচে, আবার ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু ভীষণই সহজ, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আমি আমার এই ছোট্ট চ্যানেলে এরকমই সহজ এবং ঘরোয়া রান্নার রেসিপিগুলি শেয়ার করে থাকি। যদি আপনাদের তা ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি এরকম কোনো সহজ এবং ঘরোয়া রান্নার রেসিপি আনি না কেন, সেটা সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
নমস্কার।